আজ আমাদের স্বাধীনতা দিবস একই সঙ্গে দীর্ঘদিন বড়দিন হল আবির্ভাব দিবস। 1947 সালে 16 আগস্ট 19 রাষ্ট্রপতি বড়দিনকে জানানো হয়েছিল যে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আপনি বলেছিলেন ঈশ্বর আমার জন্মদিনে আমাকে একটা বড় উপহার দিয়েছেন, কিন্তু সেই উপহার বহু মানুষ আছেন যারা পশ্চিমবঙ্গ বাসী বলে কালীগঞ্জ অঞ্চলের মহিলা দিচ্ছেন, তাদের মধ্যে ওখানে গান্ধীবাদ চলেনি, মানববাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, একই বুঝতে দুটি দুটো চলেনি। হিন্দুরা ওরা মুসলিম ওই ইতিহাসে পুঞ্জন চলে বাঙালিকে হুঁশিয়ারি দিতে দিতে আপনি সম্প্রতি রাখি ভাবলেন মিলনের পদযাত্রা করতে করতে 1947 সালে 16 আগস্টটা জেলে গিয়েছিলাম। আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। আমাদের এই স্বাধীনতা শুধুমাত্র 190 বছরের সাফল্যের স্বাধীনতা নয়, এই দেশ আক্রান্ত, এই দেশের সংস্কৃতিকে ধ্বংস করা, পরিকল্পিত ব্যবস্থাকে শেষ করে দেয়। একের পর এক বিভিন্ন পাঠকের সঙ্গে ধ্বংস করে ইসলামের পৌরবাসী শাসন চলে করতে পেরেছে। তারা নাগরিকরা তারা ইসলামের নামাঙ্কিত বাংলাদেশের সংসদের মধ্যে আবির্ভাব আমাকে একইভাবে একজন শিক্ষকের ব্যক্তিগত রাজনীতিতে আগুনে গিয়ে সেখানে থাকত। পরবর্তীতে দাস এবং চন্দ্রদাসকে মুর্শিদাবাদে তার কারণ থেকে তারা মানসিক ভূমিকা তৈরি করছে। তাই কবিতলা কারণ যে শক্তি ভারতবর্ষের শিক্ষক মানুষের দিয়েছে বিগত বিদ্বানদের মধ্যে দিয়ে তাকে করা যায়। কাশ্মীর থেকে কলকাতা সন্ধ্যা থেকে গোবর্ধী আমরা তো আমাদের স্বাধীনতা দিবস পরিচালনা করেছি। আমরা তো এই অঞ্চলে দাঁড়িয়ে আজকে 15 আগস্টের কথা স্মরণ করতে পারি। একদিকে স্বাধীনতার পতাকা উঠে মানুষ আনন্দের রাস্তায় নেমে পড়ছেন, সমস্ত দোকানিরা থেকে শুরু করে আত্মসমর্পণকে আসলে মহত্তর করছেন। সেই সময় 570 কিলোমিটারের অদূরে সীমান্তের ওপারে লক্ষ লক্ষ হিন্দু নারী প্রচিত হয়ে যাচ্ছেন, মানুষ হয়ে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে নির্বাচিত না করা হতো, 1937 সালের 27 অক্টোবর বন্দে মাতরমকে কুর্দিত না করা হতো, মৌলবাদীদেরকে আত্মসমর্পণ করে, তাহলে তার জন্য দেশকে কোনদিন আশা আছে। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, I don't believe in conflict. I believe in one nation. আমেরিকার বিরুদ্ধে সামনে দাঁড়িয়েছিলেন, 4 বছর ধরে ডলার বিরুদ্ধে 4 কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। আর আমরা ভারতবর্ষের মানুষ এই দেশ বিমানকে লেগে দিয়ে 2 লক্ষ মানুষের প্রাণ। যে ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছিলেন 1971 সালে, সেই বিরোধী অবস্থায় যেহেতু ভারতীয় জনগণের নেতা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল গান্ধী সমস্ত বিরোধী শক্তিকে আহ্বান জানিয়ে বলেছিলেন, আপনি দেশের এই চরম সংকটে যেন সমস্ত মানুষ ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়ান, সমস্ত বিরোধিতা তুলে। বাংলাদেশের জন্ম দিলেন সেদিন যশোর পেট্রোল পেটে 1 লক্ষ 25,000 মহিলাকে খাওয়া নিয়েছিল, যাদের বয়স 14 থেকে 45 মধ্যে গণধর্ষণের পর তাদের শ্রম কাটা অবস্থায় ছিল। 30 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল সেদিন বাংলাদেশে রাজাকারের মুখ্যমন্ত্রীদের আক্রমণ। আজ সেই অভ্যাসের কথা বাংলাদেশ ভুলে গেছে। আমরা যখন আজকে এখানে 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি, তখন গোপাল বাংলায় যারা আমাদের রক্ত, আমাদের ভাই,
ওই ওখানে শব্দ মিত্র, ওখানে চাপা, ওখানে মুদ্রা, ওখানে জয়সওয়াল, ওখানে দুষ্টা, ওখানে রাঘবরা, কিন্তু আজকে নিরাপদ আশ্রয় নেই। আজকে তাদের তুলে নিয়ে দেওয়া হচ্ছে, বিবাহ হচ্ছে, একটা পর একটা মন্দির ধ্বংস হচ্ছে। দুর্গা পুজোটা করতে পারেননি, আমরা দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি করতে চাই, দেখছি, কিন্তু অবর্ণনীয় কষ্টের মধ্যে তারা আজকে আসে। সংঘবদ্ধতার অভাবে আমরা আত্মসমর্পণ করতে হয়েছিল, সে দিন যদি ফিরে আসে। আমাদের সাংস্কৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত হয়নি। আমরা ভারতকে এসেছি, পাঞ্জাব সিন্ধু, গুজরাট, ঢাকা, উত্তর বঙ্গ, একবারে সময় পাঞ্জাবের অর্ধেকটা নেই, বাংলার অর্ধেকটা নেই, সিন্ধু কোটাটাও নেই। সেখানে পাকিস্তানের পাকিস্তান নামে কোন দেশ ছিল না, পাকিস্তান নামে কোন জাতি ছিল না। শুধুমাত্র কিছু মানুষের গতিতে বসা চালানোর কারণে আর কিছু প্রগতিশীল বামপন্থী যারা সেদিন মানুষের সামনে এসেছিলেন সংবাদের অধিকারীকে দিয়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, হিন্দু মুসলমানের কিছু মধ্যে আছি একদম করতে পারে না, সেই পাকিস্তানের জাতিকে যারা একদিন এই দেশটাকে ছোট ছোট টুকরো করে আবেদন জানিয়েছিলেন, যারা বাংলার ফুলকপি থেকে পোকা বাংলাকে পাকিস্তানের সঙ্গে চক্রান্ত করেছিলেন, তারাই কিন্তু পশ্চিমবঙ্গের সন্তান ছিলেন, তারাই প্রতিষ্ঠিলতার কথা বলে গিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের কংগ্রেস থেকে বিধারণ 1919 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে যখন তিনি সংঘবদ্ধভাবে কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছিলেন, তাহলে সফলতার প্রতিবাদ করলেন। কিংবা রাজনৈতিক সঙ্গে দ্বিতীয় পর্যায়ে যাবেন, সেই ঘোষণাটা দেখলেন পরিস্থিতির মধ্যে যেন লড়াই করেছেন, সংঘর্ষ করছেন। একটা নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের যে সংঘবদ্ধতা চেতনা গণতান্ত্রিকতা না তৈরি হয়, তাহলে অবস্থা থেকে আমরা পাবো না। আপনি পশ্চিমবঙ্গের অনেক অংশ চলে গেছে, আমরা চলে গেছে, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য বিধানসভার প্রস্তাব পাস করে পশ্চিমবঙ্গের নাম বাংলা করে দেওয়ার চক্রান্ত হচ্ছিল। এবং উত্তরপ্রদেশকে কেউ ওয়েস্টার্ন প্রভিন্স বলে না, উত্তরপ্রদেশকে কেউ সেন্ট্রাল প্রভিন্স বলে না। বঙ্গবন্ধু পরিবর্তন তার নির্দিষ্ট ইতিহাসে যা গত 1947 সালের 30 জুন আমাদের ইসলামিক আইন সভা, সেদিন কংগ্রেসের প্রত্যেকটি হিন্দু বিধায়ক তারা ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গ অনেক বাংলা সাধারণ পরিস্থিতি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সমস্ত শিক্ষা সম্প্রদায়েরা সমর্থক ছিলেন। পরবর্তীকালে সুরাবর্তীকে অজ্ঞান করে তারা সরে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যিনি আলোচনা হিসেবে পরিচালনার মর্যাদা দিয়েছেন, যিনি কোনো পূর্ববঙ্গের পাঁচটি ছেড়ে ছিলেন না, তিনি একজন পুরোপুরি খাঁটি মোহনবাগান লড়ন, এত হুগলির ভোগী, তিনি আত্মত্যাগ করেছিলেন। আত্মত্যাগ করেছিলেন ভারতবর্ষের সংবিধানের জন্য, ভারতবর্ষকে এক দেখার জন্য, ভারতবর্ষের সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে তার সরকার আর বাংলাদেশ সমাজকে সরকার করে আপনার 30% যখন চাইব আমরা মুসলমানের কেড়ে ভাঙিয়ে বিদ্যালয়ের কাছ থেকে দেবো। আর সেটি নেই। যেদিন কলকাতা মেয়রকে বলবেন যে আমার কনস্টিটিউশন জমিন পাকিস্তান, সেটি আর নেই। দ্বিতীয় দাঁড়িয়ে বলবেন যে
হিন্দু পূজার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি প্র্যাকটিসিং ধর্মান্তর গন্ধা ধর্ম সেটি কিন্তু নেই। আজকে মানুষ আমাদের এখানে নির্বাচিত করেছে, নতুন সরকার উপহার দিয়েছে। এর অর্থ এই নয় যে আমরা সর্বশক্তিমান। আমরা বিভিন্ন জায়গায় আমাদের মুক্ত করে আবার কোনো কালচারকে এস্টাবলিশ করে দেবো। এর জন্য পুরান ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছেন গ্রামের ভিতরের মানুষটাকে বদলের জন্য, গ্রামা বদল করার জন্য নয়। তাই এই নতুন সরকার আপনার চেষ্টা করছেন। আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর জগৎ রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর মোদী, তিনি বলেছেন 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত করবেন। কারণ এই স্বাধীনতা যার আমরা পালন করতে শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলন নয়, যেদিন গুরু তেগ বাহাদুরকে দিল্লির প্রকাশনা বলা হয়েছিল ইসলাম গ্রহণ করো আর তাহলে তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে, তিনি মাথা থেকে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন আমরা সিল দিয়া মগা সার দিয়া। বিবেকানন্দ বলেছিলেন যদি নেতা হও গুরু গোবিন্দ সিংহের মতো হও, ট্রেনার হও গুরু গোবিন্দ সিংহের মতো হও। সর্বযুগের সর্বস্তরের মানুষের আত্মবলিদানের পর তাদের অত্যাচার সহ্য করার পরেও এই বহু মাথায় আক্রমণের পরেও আজকে কিন্তু আমাদের স্বাধীন হয়েছে। কিন্তু বাঙালি আত্মনিষ্ঠতা বাঙালি ছিল প্রতাপাদিত্য, আমরা সকলের রাজা প্রতাপাদিত্যকে ভুলে গিয়েছিলাম। তিনি ওপর বাহিনীকে এখান থেকে তাড়িয়ে নিয়ে পাটনা পর্যন্ত দিয়ে তারা আমরা বিভিন্ন সময় জগৎগত গল্প করেছি, কিন্তু একবারে কিন্তু বাঙালি মনে করেনি প্রতাপাদিত্য স্ত্রী তার অন্তঃপুরের সমস্ত মহিলাকে নিয়ে গিয়ে প্রতাপাদিত্যের পরাজয়ের পরে ইসলাম থেকে তার পর্যায় দিয়ে তিনি নিজের বলিদান দিয়েছিলেন। তার কারণ এই বাহিনী ঢুকে মৃত মহিলাদের সেই দিনগুলো যেন আমরা ভুলে না যাই। আজকে স্বাধীনতা দিনে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং একই সঙ্গে বন্দে মাতরম বন্দে মাতরম জন্ম হয়েছে বঙ্গে, বর্ণিত হয়েছিল অক্টোবর এই বন্দে মাতরম স্বাধীনতা পেয়েছে 13 আগস্ট লোকসভা এবং রাজ্যসভার সভায় ফলাফল দিয়েছিলেন। বন্দে মাতরমের সঙ্গীত চলেছে। করেছিলেন বন্দে মাতরমের ব্যাটালিয়নের লক্ষ্য বিভিন্ন দুইজন ব্যাচের অবদান, যে বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের মনে হৃদয়ে একটা নতুন স্পন্দন তৈরি করছেন। শুধু কয়েকদিন আগে ছোট মেয়েকে মুক্তিযুদ্ধ বলেছিলেন একদিন এই বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে রক্তবাণী জানালে সেই বন্দে মাতরম স্বাধীনতা পেয়েছে এই বছরে। তাই আজ এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারপর আলোচনা থাকবে কৃষি অরবিন্দ জগন্নাথ অরবিন্দ আমার কাছে স্বাধীনতা দিবসে অনেক ভালোবাসা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।